পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে যে তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা একেবারে নিষ্পত্তি করার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। তবে মঙ্গলবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি রিপোর্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে এবং সেখানে উল্লেখ করা হয় যে পর্যাপ্ত বিচারক নিয়োগ করা হয়নি, বিচারকের ঘাটতি রয়েছে, বিষয়টি উল্লেখ করা হয়। এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, আরো বিচারক নিয়োগ করে 294 করা হবে এবং এখনো পর্যাপ্ত বিচারক নিয়োগ করা হয়নি। প্রতি বিচারক প্রতিদিন যদি 250টি শুনানি করলেও 80 দিন সময় লাগবে। তো এক্ষেত্রে সুপ্রিম পর্যবেক্ষণ শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও বিচারক নিয়োগ করা যাবে, দেওয়ানি বিচারকও নিয়োগ করা যাবে। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, দেখো, সুপ্রিম কোর্টের আজকে যে এসআইআর মামলার শুনানি ছিল, সেই শুনানিতে একাধিক অন্তর্বর্তী নির্দেশিকা বিচারপতি দিয়েছেন। প্রধান বিচারপতি যে সুপ্রিম কোর্ট, তিনি নির্দেশ দিয়েছেন বাংলার কাজে এসআইআর এ সাহায্য করতে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে জেলা জজদের আনতে হবে। তার কারণ হচ্ছে এখানের যে জেলা জজদের নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তাদের সংখ্যা অত্যন্ত কম। ফলত এত বড় একটা কাজ একসঙ্গে মেটানোর জন্য এই বাংলার কাজ করার জন্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে নিয়ে আসতে হবে। সেখান থেকে প্রশ্ন হচ্ছিল যে তাহলে ভাষার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে যেহেতু বাংলা ওড়িশা এবং ঝাড়খণ্ড অনেকটা বেশ খানিকটা সময় একই জায়গায় ছিল, একই সময় ছিল, সেই কারণে ভাষাগত কোনো সমস্যা হবে না, পারিপার্শ্বিক পরিস্থিতিতে কোনো অসুবিধা হবে না। সুতরাং সেই জায়গা থেকে তাদেরকে আনা যেতেই পারে। এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলা হয়েছে বা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলে বা আবেদন করলে যেন তারা জজ দিয়ে সাহায্য করে। পাশাপাশি বলা হচ্ছে যে এই 14ই ফেব্রুয়ারি যে নথি জমা পড়েছে, তারপরে আর কোনো নয়া নথি জমা পড়বে না, অর্থাৎ ওই নথি দিয়েই এই এসআইআর এর কাজ চলবে। তার পাশাপাশি আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকার কিছু অংশ বের করে দিতে হবে, বাকি প্রয়োজন হলে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি কপি বের করতেই পারে। তবে 28 তারিখ থেকে অন্যটা যেন না হয়, 28 তারিখে একটা প্রিলিমিনারি যে লিস্ট, সেই লিস্ট বের করতেই হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। ধন্যবাদ অভিরূপা। অভিরূপা হাজরা প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। 28 ফেব্রুয়ারিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং ভিন রাজ্যের বিচারকদের খরচ বহন করবে নির্বাচন কমিশন, এমনটাই সুপ্রিম পর্যবেক্ষণ। আর এই গোটা বিষয়ে আইনজীবীরা কি বলছেন, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কি প্রতিক্রিয়া, শুনুন। প্রথমত বলেছে যে সমস্ত জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন জজেদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি কাজ, সে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি জুনিয়র ডিভিশন সিনিয়র ডিভিশন অ্যাপয়েন্টমেন্ট করবে 3 বছর যাদের সার্ভিস রয়েছে। তারপরে যদি বাদটা এতদিন পর্যন্ত শুধু ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিল, তাদের 250 জন দিতে পেরেছিল। এরপর তো আরো সংখ্যা অনেক বেড়ে যাবে। তারপরে যদি আছে তখন রিটায়ার্ড যারা জুডিশিয়াল অফিসার আছে ওয়েস্ট বেঙ্গলের, তাদের নেবে। তারপরে যদি দরকার হয় তখন রিটায়ার্ড জাজেস ফ্রম ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি কি বলেছেন, শুনুন। অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে ফর আইডেন্টিফিকেশন, যেমন আধার কার্ডকে। নতুন কিছু নয়, ওটা চাপেরও কিছু নেই। ওটা অন্য জিনিস ভাবছি আমি। এই রাজ্যে এসআইআর চ্যাপ্টার হয়ে থাকলো, এমও আসতে হচ্ছে বাইরে থেকে, রাজ্য সরকার অফিসার দিচ্ছে না, রাজ্য সরকার কম্পিটেন্ট অফিসার নেই, গ্রুপ এ অফিসার দিতে পারলো না। আমরা দেখলাম বিভিন্ন রাজ্যে যখন সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন হয়ে গেল, আমাদের রাজ্যে সম্পন্ন হতে পারলো না। এখন এমনকি এখন বিচারকও আসতে হবে অন্য রাজ্য থেকে। এটা অদ্ভুত সিচুয়েশন। এই অদ্ভুত সিচুয়েশনে জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস। যাই হোক, স্বাগত জানাই এই প্রসেসকে, সুপ্রিম কোর্টের রায়কে। অন্য জায়গা থেকে বিচারকরাও আসছেন, তারাও দেখবেন। শেষ কয়েকদিনে এই ইআরও এবং ইআরওরা যেটা করেছেন রাজ্য সরকারের কথা মতো, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত দুঃখের। শোনাবো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনিক প্রতিক্রিয়া। পশ্চিমবাংলার রাজ্য সরকার পরিচালনা করছে সেই দল তৃণমূল কংগ্রেস। এসআইআর বা নির্বাচনী প্রক্রিয়ায় তারা বিশ্বাস করে। তারা ভোট লুট, আপনার ভুলভাল নির্বাচন তালিকা যাতে করে তাদের সুবিধা হয় সেই প্রক্রিয়াতে ব্যাহত
সুপ্রিম কোর্ট অন্যান্য বিচারক বিচার ব্যবস্থা বিভিন্ন মানুষকে যারা আছেন অন্যান্য রাজ্যে তাদেরও এখানে পশ্চিমবাংলায় নিয়োগ করতে চেয়েছেন। এটা একদিক দিয়ে ভালো। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে এসআইআর করা যাচ্ছে না। হ্যাঁ, আর অথচ অন্যান্য রাজ্যে তো স্মুথলি এসআইআর হয়েছে, এত তো ঝামেলা হয়নি। শুধু বাকি রাজ্যে হচ্ছে কেন? এটা তো একটা প্রক্রিয়া, সেটা তো নির্বাচন কমিশনকে করতেই হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সুপ্রিম নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব আপনারা জানেন বিচার বিভাগীয় আধিকারিকদের দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি রিপোর্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে। এবং সেখানে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন যদি 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে। এক্ষেত্রে সুপ্রিম পর্যবেক্ষণ আরও বিচারক নিয়োগ করে 294 করা হবে। বিচারকের ঘাটতি রয়েছে, 226 জন নিয়োগ করা হয়েছে। আরও বিচারক নিয়োগ করে 294 করা হবে। এখনও পর্যাপ্ত বিচারক নিয়োগ করা হয়নি। প্রতি বিচারক প্রতিদিন যদি 250টি শুনানি করেন সেক্ষেত্রেও সময় লাগবে 80 দিন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও বিচারক নিয়োগ করা যাবে। দেওয়ানি বিচারকও নিয়োগ করা যাবে। রাজ্যের সিভিল কোর্টের জাজদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এমনটাও জানানো হয়েছে। এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, মনোনয়ন পর্বেও বেরোতে পারে সেই তালিকা। এবং এক্ষেত্রে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, ভাষাগত সমস্যার কথা তুলেছেন তিনি। অন্য রাজ্য থেকে বিচারক আনলে ভাষাগত সমস্যা হতে পারে, এমনটাই দাবি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এবং সেক্ষেত্রে সুপ্রিম পর্যবেক্ষণ আগে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা অখণ্ড ছিল, তাই ওখানকার লোকেদের পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণা আছে। এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড এসআইআর এর নথি হিসেবে গৃহীত হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও আধার কার্ডকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। 2026-এর 14 ফেব্রুয়ারির আগে গ্রহণ করা নথি গ্রাহ্য এবং আগামী 28 ফেব্রুয়ারিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। ভিন রাজ্যের বিচারকদের খরচ বহন করবে নির্বাচন কমিশন। এটিও কি এই নির্দেশ কি নজিরবিহীন? এবং যে ভাষাগত সমস্যার কথা তুলে ধরেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে ভিন রাজ্যের বিচারকরা বাংলা নথিপত্র বা স্থানীয় প্রেক্ষাপট সঠিকভাবে কি বুঝতে পারবেন, নাকি এতে বিচার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে? এছাড়াও সাপ্লিমেন্টারি তালিকার কোনো সময়সীমা নেই, সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য কি খোলা রাখা যায় আইনত কোনো তালিকার? এভাবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে দেরি হবে না? এক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠছে।